অনেক দিন পর ইচ্ছা করছে শুটকি মাছ খেতে। মাকে বললাম, মা বললো বানিয়ে খা। যাই হোক, তাই জন্য বানাচ্ছি। আমি সব কিছু রেডি করে রেখেছিলাম আগের থেকে, তো আমি করিনি, মা করে রেখেছিল। আমি বানাবো শুধু, মা সবই করে দিয়েছে। তো প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পর এবার পেঁয়াজ যেটা মা কেটে রেখেছিল সেটা দিয়ে দিলাম। আর এরপরে দেবো হচ্ছে মশলাটা। যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। এটা ধরো পরিমাণ মতো তোমরা বুঝে নেবে কতটা তোমরা শুটকি মাছ করছো। আমি যেরকম এখানে একটা রসুন দিয়েছি, রসুনটা একটু বেশি দিতে হয়, আর লঙ্কা একটু বেশি দিয়েছি কারণ আমি ঝাল বেশি খাই। তোমরা যেরকম খাবে সেরকমই দেবে। তো দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু এবার মাছগুলো, শুটকি মাছটাকে যেটা ভালো করে ধোয়া আছে সেটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ওই যেরকম মাংস কষায় ওরকম কষাতে হবে। আর হালকা একটু আগে জল দিয়ে দেবে, কারণ কি মশলাটা কষবে, তার জন্য জল দিয়ে দিতে হবে। ঠিক আছে? আর কি বলবো যে লঙ্কা তোমরা দেবে হচ্ছে প্রথমে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর যাতে কালার হয় ভালো তার জন্য কিন্তু একটু মানে কাশ্মীরি লঙ্কা হলে ভালো হয়। তো যাই হোক, এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে নেবে। তারপরে দিতে হবে হলুদ। হলুদটা 1 চামচ কিংবা তার থেকে একটু বেশি দিতে পারবে না, হলুদ বেশি দিলে হলুদের গন্ধ হবে। হ্যাঁ, তো বেশি হলুদ দেওয়ার দরকার নেই। তো এবার ভালো করে কষিয়ে মাছটাকে দিয়ে দিতে হবে। তার আগে মাকে দেখি টমেটো আছে নাকি। হ্যাঁ, টমেটো আছে, একটা কেটে দিচ্ছে। তো যাই হোক, এর মধ্যে টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব হচ্ছে স্পেশাল আজকের শো স্টপার শুটকি মাছগুলোকে। কাশ্মীরি লঙ্কা চেয়েছিলাম, কিন্তু কাশ্মীরি লঙ্কা নেই আমার। যখন যেটা দরকার হবে সেটা পাওয়া যাবে না। আছে, কিন্তু কোথায় আছে জানে না। তোমরা একটু কাশ্মীরি লঙ্কা দিও, তাহলে কালারটা ভালো আসবে। এটাতেও কালার ভালো আসবে আই থিঙ্ক, জানি না, হওয়ার পর বুঝতে পারবো। তো এইবার হচ্ছে শুটকি আমার এত ফেভারেট, কি বলবো। এটা রান্না করতে দেখলে অনেকেই আমাকে ফোন করে বলবে দিলি না দিলি না। চিন্তা করো না গো, খাওয়াবো। আজকে আমি তো খেয়ে নিই, তারপর তোমাদের খাওয়াবো। তো যাই হোক, এবার একটু ঢেকে দিতে হবে। হ্যাঁ, মশলাটা মোটামুটি কষে গেছে। এইবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে যেই আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা, আর হচ্ছে বেগুন ভাজাটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। হ্যাঁ, ভালো করে মিশিয়ে নিয়ে এলে ভালো হবে। তার মধ্যে হালকা একটু জল দিয়ে দিতে হবে। এপার ওপার করে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। তারপর আবার ঢেকে দেবো। এটা একটু হবে, আলুগুলো সেদ্ধ হবে তো। যাই, আরে রে 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 পড়ে গেল। যাই হোক, আলুগুলো আর হয়ে গেছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে একটু কষে নেব। দেখবো আলুগুলো হয়ে গেছে কি না। আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই নামাবো। এরপর আমি দেবো একটু পেঁয়াজ পাতা। এখন শীতের দিন এগুলো খুব অ্যাভেলেবেল, আর দিলে একটুখানি টেস্টটা অন্যরকম হবে। তোমাদের ইচ্ছা দিতেও পারো, নাও দিতে পারো। তো ধনে পাতা দেবে না খবরদার এর বদলে, কারণ ধনে পাতা দিলে শুটকি মাছের গন্ধটা ঠিক ভালো আসবে না। তো যাই হোক, পেঁয়াজ পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি খুব সুন্দর একটা সার্ভিং বলে এটা নামিয়ে নেব।
বাবারে, আমি তো অপেক্ষাই করতে পারছি না কখন খাবো। আর হালকা একটু চিনি দিতে হবে, ভুলে গেছিলাম বলতে। যাই হোক, চিনি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যারা বেশি খাও বেশি দেবে, আর একটু ঝালটাকে ব্যালেন্স করতে হয় বলে একটু চিনি দিতে হয়। আর চিনি আমরা খাই না, আর তার জন্য আর কি কম দিলাম। তো এবার এটাকে নামিয়ে নিয়েছি। এটাকে এবার 1 চামচ খাবো তুলে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও সুন্দর হয়েছে।